কি দেখছি আমি? লক্ষিন্দর জন্য পাশে থেকে ঘিরে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই, তাহলে আমি কোনোদিন বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না। তাই আমি মনসার রূপ তুলে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই এই মুহূর্তে মনসার রূপ তুলে রেখে চললাম আমি বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে লক্ষিন্দরের সম্মুখে। শ্রাবণী এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, ওই আষাঢ়ি জ্বালা সবাই এলো, আষাঢ়ি জ্বালা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। সুন্দর সুন্দর ফুল ফুটিল, ওই আষাঢ়ি জ্বালা সবাই এলো, আষাঢ়ি জ্বালা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে, কবে তুমি আসবে বলো আমার বাড়িতে, পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে। সুন্দর সুন্দর ফুল ফুটিল, ওই আষাঢ়ি
যাচ্ছি। না 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 না, অদূর নয়নে দেখা যায় একটা বনবৃক্ষ, সেখানে আমি কিছুক্ষণ বিলম্ব করব, দেখবো সে কতক্ষণই আসি। সে কি অনেক বড় বিলম্ব হয়ে গেল। দাদু আমাকে বলেছিল লখাই পাঠশালা ছুটি হওয়া মাত্র ওকে আমি নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু অনেকক্ষণ হলো পাঠশালা ছুটি হয়েছে, দাদু তো এখনো এলো না। না 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 না, আমি যে বড্ড ভোর হয়ে পড়েছি। এই তো সর্বকে দেখে আমাদের রাজপ্রাসাদ, আমি নিজে পায়ে হেঁটে যাব। আমি দাদুর জন্য আর অপেক্ষা করব না, যাই এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ছুটে যাই। না! এই কি যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে তুমি কি বলতে চাইছো? এই পথা মাঝি আমায় কেন ধাক্কা দিলি তুমি? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্যই ধাক্কা না না, দিয়েছো? আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা দিয়েছো। কি বলছো যুবক? তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এ হতে পারে না। ঠিক আছে গো, প্রথম আছে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার পথ থেকে সরে দাঁড়াও, না জানি মা আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও যুবক, বলছি কি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো আমি। বলো, এমন কি বলতে চাও তুমি? তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পাঠশালা। তোমার নাম খানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। ও, আমি সবই বুঝতে পারলাম যুবক, তোমাকে আর আমি একটি কথা জিজ্ঞেস করবো গো। বলো বলো। বলছি কি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ? হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার বদল তাকে নিয়ে খেলাধুলা করা যায়? ছি 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 ছি, এত বড় যুবক ছেলে হয়েছো তাও বিয়ে কি জিনিস তা জানো না? তুমি ঠিকই বলেছো গো, ছোট থেকে পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে, পিতামাতার মুখে আমি কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তাই বুঝি? জানো যুবক, তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী, আমার থেকেও সুন্দরী কন্যা লাভ করতে পারবি। তাই না? সে কি করবি জানো? কি করবে? সে তোমার পাশে বসে তোমায় মিষ্টি মিষ্টি কথা বলবি, ও গান শোনাবে গো। আমায় গান শোনাবে? তোমার থেকেও আমি সুন্দর? হ্যাঁ, সত্যি এতক্ষণই বুঝতে পেলাম। প্রথমে যে তোমার সঙ্গে কয়েকটি কথা বলে মায়ের কাছে ফিরে যাব ভেবেছিলাম, আমি এতক্ষণে বুঝতে পেলাম সত্যি সত্যি তোমার মাথাটা নিশ্চয়ই কোথাও খারাপ আছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। কি দেখছি আমি? লক্ষ্মী ধরে 10টি বছর রেখে তার কোনো বিয়ের কাম ভাবনি, তাই তো এই মুহূর্তে লক্ষ্মী ধরে রেখে আমি বিয়ের কাম ভাব নিক্ষেপ করলাম। না! সে কি একটি সুন্দরী মেয়ে এসে প্রথমে যে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি? না 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 না, তাকেই দেখবার জন্য আমার মনখানা যে বিচলিত হয়েছে। যাই যাই, তার সঙ্গে দুটো আমাকে কথা, কিন্তু কি করে কথা বলবো? না, যে করে হোক আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, যা অভিমান করেছে, আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, এত অভিমান, বেশ আর একটিবার গিয়ে দেখি আমার সঙ্গে কথা বলে কিনা। এই যে শুনছো, কিছু বলবি? বলার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, তাই বুঝি? কি সুন্দর যেন তোমার মুখখানা। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি যেমনি তুমি দেখতে তেমনি তোমার নাম। মনে হচ্ছে তুমি সামান্য মানব নও, হয়তো পূর্বজন্মে কোনো পরীর সঙ্গে তোমার সাক্ষাৎ ছিল। তাই আমার একটি কথা বলবে? বলো গো। আমি যে তোমার প্রেমে পড়েছি গো। এ কি বলছো তুমি? তাই আমি কি বলি জানো? কি? ও গো তোমারি ভরসে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশা
এসো এসো না সোনা এসো ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারি পরশে তুমি আমার জীবনে সুখের গীতি হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি তুমি মোর জীবনে সুখের গীতি হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি ওগো তোমারি মমতা সকল আশায় গো ধন্য হলো সোনা তুমি আমাকে ভালোবাসো সত্যি সত্যি তুমি একটিবার আই লাভ ইউ বলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারি পরশে তুমি আমার জীবনের সকল আশা তুমি আমার জীবনের ভালোবাসা তুমি আমার জীবনের সকল আশা তুমি আমার জীবনের ভালোবাসা ওগো তোমারি মমতা সকল আশা যেন রাঙিয়ে দিলে তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারি ভরসে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 হে 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 কি করেছি আমি কি করেছি সোনা কেন ওভাবে এসে পথভাজে তোমার রূপে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি কেন দূরে সরে যাচ্ছ আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য আমার কাছে পেতে চাই আমি যে তোমার কাছে যেতে পারবো না তবে কেন কেন তুমি আমার কাছে আসতে চাইছো না বলো সত্যই যদি তুমি আমাকে পেতে চাও তোমাকে কিছু কর্ম করতে হবে গো কর্ম হ্যাঁ যে বলো বলো তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে যা কর্ম করতে হয় আমি তাই করব তবু যে আমি তোমাকে কাছে পেতে চাই বেশ
তাহলে শোনো আমার কথা। তোমাদের রয়েছে গোসা মন্দির, সেই গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো। যে তোমাকে প্রথমে দেখতে আসবে তার সাথে সত্যিকার করে বিয়ের কথা বলবি। সে যদি তোমাকে বিয়ে দেয় তাহলে বেরোবি, আর যদি বিয়ে না দেয় তাহলে বেরোবি না তুমি। তবে যদি তাই হয়, ভেবেছিলাম আমি মায়ের কাছে ফিরে যাব। তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে যখন গোসাঘরে প্রবেশ করতে হবে, এই মুহূর্তে তোমার কথা মতো আমি ওই রাজপ্রাসাদে ফিরে না গিয়ে আমি প্রবেশ করলাম ওই গোসা মন্দিরে। ওই তো বলেছিলাম না, একবারে মা বলে আমার টাকা তোর লুটিয়ে পড়, করবো তোর মঙ্গল। যে দেখ তোর কনিষ্ঠ পুত্র সীমান্তুল্লাহ লক্ষ্মীধর কি আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। সে যদি আমার যুক্ত অনুসারে বিয়ে করে, নিশ্চয় তুই মা বলে আমার রাঙা জলে পুষ্পাঞ্জলি দিয়ে এই বিশ্বমাদের করবি বিশ্বপূজিত। লক্ষ্মী